সামনে পরীক্ষা, সময় কম এবং পড়াশোনা বেশি। তাতে আপনি সারা বছর পড়াশোনা করেছেন বা না করেছেন, উভয় অবস্থাতেই প্রত্যেক শিক্ষার্থী এখন চিন্তিত যে এই কয়েক সপ্তাহের মধ্যে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। শেষ মুহূর্তে কি পড়াশোনা করতে হবে, কতক্ষণ পড়তে হবে, ঈশ্বরই জানে পরীক্ষায় কি প্রশ্ন আসবে, কোথা থেকে আসবে। সমস্ত পরীক্ষার্থীদের মাথায় এখন একটাই চিন্তা যে কিভাবে এক বছরের অধ্যয়নকে কয়েক সপ্তাহের মধ্যে রিভাইজ করে পরীক্ষায় তাদের সেরা দিতে পারবেন। এরকম অনেক প্রশ্নই পরীক্ষার আগের দিনগুলিতে প্রতিটি ছাত্রের মনে ঘুরপাক খেতে থাকে। আর এই চিন্তাগুলো অত্যধিকভাবে ছাত্রদের মস্তিষ্কে ঘুরপাক খাবার কারণে তাদের মানসিক চাপ এবং ডিপ্রেশনের কারণ হয়ে ওঠে। এই বিষয়ে আচার্য চাণক্য বলতেন, আমাদের অতীত সম্পর্কে খুব চিন্তা করা উচিত নয়, অথবা ভবিষ্যৎকে ভয় করা উচিত নয়। একজন বুদ্ধিমান মানুষ অতীত থেকে শেখে, তাদের পূর্ণ শক্তি শতভাগ ফোকাস সহ বর্তমান সময়ে করে থাকা কাজে নিয়োজিত করেন। অর্থাৎ আপনি সারা বছর কি করেছেন, কি করেননি, বা আসন্ন পরীক্ষা কেমন যাবে, এই অকেজো চিন্তা এবং স্ট্রেস ছেড়ে বর্তমান পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে পুরোপুরি নিক্ষেপ করুন। শিক্ষার্থীদের জন্য পরীক্ষাও একটি বড় চ্যালেঞ্জ বা কোনো যুদ্ধের চেয়ে কম নয়। এবং যদি পরীক্ষাকে যুদ্ধের মতো বিবেচনা করা হয়, তাহলে ভয়, স্ট্রেস এবং মানসিক চাপ আপনাকে শুধুমাত্র পরাজয় দিতে পারে, সাফল্য নয়। আর যুদ্ধে সাফল্যের জন্য প্রয়োজন একটি সঠিক কৌশলের। অর্থাৎ পরীক্ষার জন্য দরকার একটি সেরা স্টাডি প্ল্যান বা অধ্যয়ন পরিকল্পনার। আজ এই ভিডিওতে আপনি একই রকম কিছু টিপস পাবেন। সারা বছর ধরে যে সমস্ত কঠোর পরিশ্রম আপনি করেছেন, আগামী 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কিভাবে তাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পূর্ণরূপে কভার করা যায়, যাতে এই যুদ্ধে অর্থাৎ এই পরীক্ষাগুলোতে আপনি কোনো চাপ বা স্ট্রেস ছাড়াই আপনার সেরাটা দিতে পারেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিও দেখতে আপনি যে 10 মিনিট সময় নিতে যাচ্ছেন, এই কয়েক মিনিট সময়ই আপনার শেষ কয়েক দিনের পরীক্ষার চাপ থেকে মুক্তি দেবে। এবং বিশ্বাস করুন, আপনি যদি এই ভিডিওতে বলে থাকা পদ্ধতিগুলিকে আজ থেকেই প্রয়োগ করেন, তাহলে আগত পরীক্ষায় আপনি কোনো রকম চাপ ছাড়াই আপনার সেরাটা দিয়ে আসতে পারবেন। বন্ধুরা, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফোকাস এবং টেনশন। এই দুটি এমন শত্রু যারা আমাদের মস্তিষ্কে একসাথে থাকতেই পারে না। প্রতিদিন পরীক্ষার টেনশন নিয়ে ঘুরতে থাকলে তাহলে আপনার বর্তমানের সবচেয়ে মূল্যবান সময়টিও নষ্ট হতে থাকবে। তাই এখন যেটুকুই সময় বাকি থাকুক না কেন, 2, 4 বা 6 সপ্তাহ নিজেকে সম্পূর্ণভাবে পড়াশোনায় নিমজ্জিত করুন। কারণ অনেক শিক্ষার্থী পরীক্ষার এই শেষ দিনগুলিতে সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনা করেও সবাইকে অবাক করে ফেলেন। এখন ক্যালেন্ডারটি তুলে নিন এবং যুদ্ধের সেই দিনটি চিহ্নিত করুন। যুদ্ধের কত দিন বাকি আছে তা গণনা করুন এবং আপনার সমস্ত সাবজেক্ট বা বিষয়ের জন্য এই দিনগুলিকে এমনভাবে ভাগ করুন যে কঠিন বিষয়ের রিভিশনের জন্য একটু বেশি সময় বরাদ্দ করুন এবং সহজ বিষয়গুলির জন্য একটু কম সময় দিলেও যথেষ্ট। এবং প্রতিটি বিষয়ের জন্য আপনি যে সময়সীমা বা ডেডলাইন নির্ধারিত করেছেন, সম্পূর্ণ গুরুত্ব এবং মনোযোগ সহকারে তাদের সেই সময়সীমার মধ্যেই শেষ করার চেষ্টা করুন। সময় খুব সীমিত, তাই আপনার অলসতা এবং ঢিলেমিতার চক্করে শেষ মিনিটের জন্য কিছু রেখে যাবেন না। বন্ধুরা, যুদ্ধে এমন অস্ত্রের প্রয়োজন হয় যার ওজন কম এবং প্রভাব বেশি। আর আপনার জন্য এই অস্ত্রের নাম হল 80-20 রুল, যা প্যারেটো নীতি নামেও পরিচিত, যার অর্থ হল কিভাবে কম প্রচেষ্টায় বেশি অর্জন করা যায়। যার অনুযায়ী পরীক্ষায় 80% প্রশ্ন আসে 20% সিলেবাস থেকে এবং 80 সিলেবাস থেকে 20%ই প্রশ্ন আসে। এবং এই অস্ত্রকে ব্যবহার করতে হলে আপনাকে শুরু করতে হবে সেই 20% স্কোরিং চ্যাপ্টার এবং প্রশ্নগুলি বেছে নেওয়া থেকে। এবং এর জন্য সবথেকে সেরা বিকল্পটি হচ্ছে কোশ্চেন ব্যাংক বা বিগত 5 বা 10 বছরের প্রশ্নপত্র, যা সমাধান করার মাধ্যমে প্রথমত আপনার রিভিশন খুব ভালোভাবে সম্পন্ন হয় এবং দ্বিতীয়ত আপনি সেই 20% সিলেবাসকে শনাক্ত করতে পারেন, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে।
কিন্তু 80-20 রুল থেকে পড়াশোনা করার মানে এটি মোটেও নয় যে আপনি শুধুমাত্র 20% গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেই অধ্যয়ন করবেন, তা কিন্তু একেবারেই নয়। বরং এর মূল উদ্দেশ্য হল আপনার তৈরি করা স্টাডি প্ল্যান বা অধ্যয়ন ক্রমকে শুধু একটু সঠিক করে তোলা। অর্থাৎ আপনাকে প্রথমে আপনার সিলেবাসের সেই অংশটি কভার করতে হবে যেখানে আপনি কম সময়ে 70 থেকে 80% নম্বরকে সুরক্ষিত করতে পারবেন, এবং এরপরে আপনাকে বাকি অংশগুলিকে কভার করার চেষ্টা করতে হবে। এই স্টাডি প্ল্যানের মাধ্যমে আপনার স্ট্রেস লেভেল কমে যাবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকেও ভুলে যাবেন না। বন্ধুরা, পরের কথা যেটা আপনাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষা বা তার আগের দিনগুলিতে ভালো ঘুম, অর্থাৎ অন্তত 7 থেকে 8 ঘন্টার ঘুম। অনেক ছাত্র হঠাৎ করে পরীক্ষার দিনগুলিতে তাদের দৈনিক রুটিনকে পরিবর্তন করে ফেলেন। তারা যেমন সিলেবাস কমপ্লিট করার তাগিদে 15 থেকে 18 ঘন্টা পর্যন্ত পড়তে শুরু করে দেন। তারা গভীর রাত জাগেন এবং ভোরেও ঘুম থেকে উঠে পড়েন এবং মনে করেন যে তারা ভালো পারফর্ম করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এটি কিন্তু একটি ভুল অভ্যাস। প্রতিদিনের রুটিনে এমন হঠাৎ পরিবর্তনের কারণে আমাদের ঘুম সম্পূর্ণ হয় না, আর এর কারণেই আপনি সারা দিন ক্লান্ত বোধ করেন এবং মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, এবং ক্লান্ত মন দিয়ে কোনো কিছু স্মরণ করা, মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। সেজন্য কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা পরিপূর্ণ ঘুম নিতে মোটেও ভুলবেন না, কারণ একটি ভালো ঘুম আপনার মস্তিষ্ককে পুরোদিন কাজ করতে সতেজ এবং আপনার শরীরকে রিচার্জ করতে থাকে, এবং এর ফলে আপনি মস্তিষ্কে যে তথ্য সংগ্রহ করেন সেটি দীর্ঘ সময়ের জন্য স্মৃতিতে থাকে এবং জিনিসগুলি মনে রাখাও সহজ হয়। বন্ধুরা, এটি ছাড়াও পড়াশোনার সময় 40 থেকে 45 মিনিট পর পর 5 থেকে 10 মিনিটের বিরতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই বিরতির সময় মোবাইল ব্যবহার না করে আপনার বাড়ির বাইরে যান বা বাড়ির ছাদে কিছুক্ষণের জন্য চলাফেরা করুন এবং তাজা বাতাস গ্রহণ করুন। এতে আপনার এনার্জির লেভেল বাড়বে এবং আপনার স্মৃতিশক্তি উন্নত হবে। তাহলে এবার চলুন এই ভিডিওর সমস্ত টিপসকে রিপিট করা যাক এবং আপনার জন্য কিছু বোনাস টিপস। 1 নম্বর, পরীক্ষার দিন পরীক্ষার কথা ভেবে টেনশন নেওয়ার অভ্যাস ছেড়ে দিন, কারণ স্ট্রেস এবং ফোকাস মস্তিষ্কে একসাথে থাকতে পারে না। দ্বিতীয়ত, পরীক্ষার আগে বাকি থাকা সমস্ত দিনগুলিকে পরীক্ষার বিষয়ের উপর আপনার নিজের মতো করে ভাগ করুন। একটি কঠিন বিষয়ে একটু বেশি সময় বরাদ্দ করুন। তৃতীয়, 80-20 রুল, যার মানে হল কোশ্চেন ব্যাংক অথবা বিগত 5 বছরের প্রশ্নপত্রের সাথে আপনার অনুশীলন শুরু করুন। চতুর্থ, প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার জন্য ঘুম নিন। 5 নম্বর, 40 থেকে 45 মিনিটের প্রতিটি অধ্যয়নের পরে একটি 5-7 মিনিটের অধ্যয়ন বিরতি নিন। এখন কিছু বোনাস টিপস আপনাদের জন্য। বন্ধুরা, পরীক্ষার দিনগুলিতে আপনার মোবাইল থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপসকে কিছুদিনের জন্য সরিয়ে ফেলুন। আর মোবাইল যদি ব্যবহার করতেই হয় তাহলে শুধুমাত্র পড়াশোনার জন্যই করুন। নিজেকে বিশ্বাস করুন। নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না, বিশেষ করে ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছাত্রের সাথে। প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নমুনা প্রশ্ন সম্পূর্ণ করার চেষ্টা করুন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন, যোগ ব্যায়াম করুন অথবা প্রতিদিন সকালে কমপক্ষে 15 মিনিট হাঁটুন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং ঘুমানোর আগে রাতে সব সময় আপনার হৃদয়ে কিছু অফার্মেশনকে পুনরাবৃত্তি করুন। যেমন, আমার প্রস্তুতি খুব ভালো, আমার সবকিছু মনে আছে, আমি সময়সীমার মধ্যেই পরীক্ষার পেপার শেষ করতে পারি। আপনি চাইলে প্রতিদিন এটি শুনতে পারেন। বন্ধুরা, আমি নিশ্চিত যে এই টিপসগুলো আপনাকে এই পরীক্ষায় ভালো নম্বর পেতে অনেক অনেক সাহায্য করবে। আপনার যদি এই ভিডিওটি উপকারী মনে হয়েছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে সাহায্য করুন। এরকম নিয়মিত আরও অনেক উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।